নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প, নেপোর দই। সেকালে জলপথই ছিল দূর দূরান্তের যাতায়াতের একমাত্র উপায়। গোপালও সেবার তার ছোট মামার সঙ্গে নৌকায় চেপে তেহট্টর খাসপুরে গিয়েছিল। সেখানকার ইলিশ এখনো মুখে লেগে রয়েছে গোপালের। খাসপুর ঘাটের কাছেই ছিল ছোট মামার শ্বশুর বাড়ি। একে তো ছোট মামার শ্বশুর বাড়ি, তার উপরে আবার জামাইয়ের সঙ্গে এসেছে তার একমাত্র ভাগ্নি গোপাল। সুতরাং পেটুক গোপাল যা যা খেতে ভালোবাসে সবই একে একে তার হাতের কাছে আসতে লাগলো। আর গোপালও সেগুলো সদ্ব্যবহার করতে একটুও ভুল করলো না। গোপাল এ যাত্রায় খুব খুশি। তার উপরে উপরি পাওনা দীর্ঘ জলযাত্রা। নৌকায় চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গোপালের খুব ভালো লাগে। নদীর দুপারে প্রকৃতি যেন তার রূপ ঢেলে সাজিয়ে রেখেছে। যেমন গাছপালা তেমনি বাড়িঘর। কোথাও জেলে জাল ফেলে মাছ ধরছে, কোথাও আবার বয়স্করা নাইতে নেমে সাঁতার কাটছে, আবার কোথাও ঘাট আসতে কিছু লোক নামছে, কিছু লোক উঠছে। কারোর মাথায় বোচকা তো কারোর মাথায় আবার হাঁড়ি কুড়ি। একজন আবার থলের ভিতরে করে ছাগলের বাচ্চা নিয়ে উঠেছে। সে তো কেবল ব্যা ব্যা করে চেঁচিয়ে নৌকা মাত করে রেখেছিল। এসব দেখতে গোপালের ভালোই লেগেছে। তো গোপালরা যেখানে নামবে সেই ঘাট আসতেই নৌকা থেকে নামার জন্য সে কি হুড়োহুড়ি লেগে গেল। কারোর যেন আর তর সইছে না, আবার কিছু লোক ওঠার জন্য পাগল। এরই ফাঁকে গোপাল তার ছোট মামার হাত ধরে একসময় টুপ করে নেমে পড়েছে নৌকা থেকে। আর নৌকা থেকে নেমেই তো গোপাল এক ঝামেলার সামনে পড়ে গেল। দুজন বয়স্ক মানুষে কি ভীষণ ঝগড়া করছে। ঝগড়ার বিষয় হচ্ছে এক হাঁড়ি দই। গোপালের তো খুব কৌতূহল, সে কাছে গিয়ে ব্যাপারটি দেখতে চাইল। একটা দইয়ের হাঁড়ি রয়েছে পাড়ানির সামনে বাঁশের তৈরি মাচায়। একজন বলছে এইটা আমার, আপনারটা আপনি নৌকায় ফেলে এসেছেন। আর একজন বলছে এটা আমার, আপনি মশাই আপনারটা নৌকায় ফেলে এসেছেন। ততক্ষণে নৌকা ঘাট ছেড়ে চলে গিয়েছে। এদিকে দুজনেই দাবি করছে এই দই ওরা এনেছে কালীনগরের শিবু ঘোষের দোকান থেকে। নদিয়ার তাবৎ লোক জানে কালীনগরে শিবু ঘোষের ওই দই অমৃত সমান। যেমন তার চাচি তেমনি তার স্বাদ। গোপাল এই দুই বুড়োর লোকের ঝগড়া শুনতে শুনতে এক সময় দুজনের মধ্যে টুক করে ঢুকে পড়ল। আর পাড়ানির সামনের মাচা থেকে দইয়ের হাঁড়িটা তুলে নিয়ে বলল, এই দইয়ের হাঁড়ি কারণ না, এই দই হচ্ছে নেপোর দই। অতএব নেপো তার দইয়ের হাঁড়ি নিয়ে বাড়ি মুখে রওনা দিল। বলেই গোপাল দইয়ের হাঁড়িটি নিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। খানিক দূর গিয়ে গোপাল পেছন ফিরে দেখে ওই লোক দুজনে তখনও নিজেদের মধ্যে ঝগড়া করেই চলেছে। আর গোপাল তখন তার মামার সঙ্গে পগার পার। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।